যদি নীরবে বয়ে চলা ওই নবগঙ্গার মতো হতাম, শত আঘাতেও প্রতিবাদহীন নিশ্চুপ বয়ে যেতাম। যদি হতাম সদ্য উদিত রক্তিম রবির মতো, নিজে পুড়ে বিলাতাম আলো আছে মোর কাছে যত। তেমনটা হয়নি, মানুষ রূপে জন্মেছি পৃথিবীতে, তবুও চাই দুমুঠো ভরে ভালোবাসা ছড়িয়ে দিতে। এটা আমার লেখা কয়েক লাইনের একটা ছোট্ট কবিতা, যেখানে আমি নবগঙ্গার কথা উল্লেখ করেছি। তবে এ যেন এক অপরিচিত নবগঙ্গা। দেখে মনে হচ্ছে যেন কোনো একটা সুন্দরী তরুণীর মুখের ওপর কালি লেপন করা হয়েছে, যার দরুন তার সৌন্দর্য সম্পূর্ণটাই ঢেকে আছে। আসলে দেখুন, দেখে চেনার উপায় নাই যে এখানে একটা নদী আছে। পানির একটা বিন্দুও দেখা যাচ্ছে না কচুরিপানার জন্য। এটা আমার বাড়ির ঠিক পাশেই। আমি সাধারণত আমার ছুটির দিনগুলোতে বিকেল বেলায় এখানে ঘুরতে আসি। দেখুন, আশেপাশে খোলা মাঠ এবং তার পাশেই উঁচু পাহাড় সদৃশ ভূমি, সম্পূর্ণ সবুজ বড় বড় গাছগাছালিতে ঘেরা। আর নদীর ঠিক ওই পাড়টাতেও একই রকম ফাঁকা মাঠ, তারপরে গিয়ে উঁচু পাহাড় সদৃশ ভূমি। দেখুন, এখানে বিকেল বেলা গরু ছাগল চড়তে আসে। আমিও আমার ফ্রি সময়টাতে বিকেল বেলায় যখন ফ্রি থাকি, তখন এখানে এসে কিছুটা বসার চেষ্টা করি। বসলে শরীরের মনের যত ক্লান্তি থাকে সবটাই আসলে মুছে যায়। তবে এটা আরো সুন্দর লাগতো যদি নদীটা সম্পূর্ণ বহমান অবস্থায় দেখা যেত কচুরিপানার বদলে, তাহলে সত্যি অপরূপ লাগতো। এই জন্য হয়তো কবি কাজী নজরুল ইসলাম বলেছেন তার কচুরিপানা কবিতায়, ধ্বংস করো এই কচুরিপানা, লতা নয় যেন পরদেশি অসুর ছানা। আসলেই হয়তো অসুর ছানার মতোই জাপটে ধরে আছে নদীকে, নদীর সৌন্দর্য বিলীন হয়ে গেছে। যদিও এটা দেখতে অতটা সুন্দর লাগছে না নদীকে ঢেকে ফেলার দরুন, তবুও আল্লাহ কোনো কিছুই অযথা সৃষ্টি করেন না, আমরা সবাই জানি। এর উপকারী দিক কিছু হয়তো আমরা জানি এবং অনেক কিছুই জানি না। যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে এর যে প্রতুলতা রয়েছে নদী জুড়ে, এটা হয়তো কমে আসবে এবং নদীগুলো ফিরে পাবে তাদের পুরনো হারানো সৌন্দর্য। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।